অবস্থা খুব খারাপ আজকে। আজকে সামনে ক্রেন, আর আমি যাচ্ছি এই বাড়ির পিছন দিক দিয়ে। এখানে ক্রেনের কাজ করে যাচ্ছে বাড়ির সামনেটা, যা তা অবস্থা একদম। আর যেভাবে পুড়েছে আমি ফিরবো করে, সেটা নিয়ে একটা মহা চিন্তায় আমি আছি। এগুলো কি হচ্ছে? ড্রেনের? ও, দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টির পর আর আজকের ওয়েদারটা হচ্ছে এই রকম। আকাশে মেঘের ভেলা, সবুজ ঘাস, ভীষণ ভালো লাগে। আজকালকার ছেলেপিলেরা অত খেলে না মাঠে, কিন্তু প্রত্যেকটা ছেলেকে কিংবা মেয়েকে খেলার সুযোগ দিতে হবে। কারণ এটা নিয়েও আমি একটা ভিডিও করব একটা সময়। কারণ খেলা হচ্ছে আমাদের প্রবৃত্তির উদ্গমন, অর্থাৎ আমাদের যত ইনস্টিংক্ট আছে, ইনস্টিংক্ট কিন্তু মানে ওটাকে সাবলিমেশন হয় হচ্ছে খেলার মাধ্যমে। সুতরাং প্লে একটা বলে না যে নতুন যে শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে প্লে ওয়েতে শেখানো হয় ছোট বয়সে, খেলার মাধ্যমে শিখন। যাই হোক, আমি এখন বেরোলাম। আকাশের মেঘলা দেখে মনে হচ্ছে যে এক প্রস্থ বৃষ্টি হতে পারে আজকে আরও। সঙ্গে থাকুন। আজকে বেরোতে পারবো এটা ভাবিনি, সত্যি ভাবিনি। তার কারণ হচ্ছে বাড়ির সামনে যা অবস্থা হয়েছে, আজকে বেরোতে পারবো। এবং সবথেকে বড় কথা, এখনও মানে পিকচার আমি বাকি হয়। এবার যখন মানে ফিরবো, কী করে আমি বাড়ির মধ্যে ফিরবো, এটা একটা মাথার মধ্যে বিশাল টেনশন নিয়ে আজকে যাচ্ছি। যাই হোক, আমার বাবা মা একটু না দেখলে আমাকে ভীষণ টেনশন করে। আমি ওই জন্য যতটা সম্ভব রোজ যাওয়ারই চেষ্টা করি। মেয়ের স্কুল থাকলে আমার সেটা সুবিধা হয়, কিন্তু স্কুল কিংবা টিউশন না থাকলে আমার তখন একটু অসুবিধা হয়। যাই হোক, আমি হেল্প পেয়ে যাই। ঠিক সকালবেলা উঠে আমি একবার চলে যাই কাজ গুছিয়ে। কাজ তো গোছাতেই হবে, কাজ তো করতেই হবে। নিজের কাজটা গুছিয়ে মেয়েকে দেখে, মেয়েটার ভীষণ ঠান্ডা লেগেছে, কালকে বৃষ্টিতে ভিজেছে। আসলে আজকালকার বাচ্চাদের ইমিউনিটি কম, তার কারণ হচ্ছে তারা ছোটো থেকে খেলার সঙ্গে, যেটা বলছিলাম আর কি, খেলার সঙ্গে যুক্ত থাকে না। খেলা জিনিসটা হচ্ছে এমন জিনিস, প্লে ওয়েতে এখন শেখায়, বলে যে লার্নিং বাই ডুইং ছোটোদের শেখানো হয়, যে খেলার মাধ্যমে কিছু করার মাধ্যমে শেখো। আর খেলাটা অবশ্যই খেলতে দেবেন, সেটা ইনডোর গেম হোক, আউটডোর গেম হোক। খেলার মাধ্যমে বুদ্ধির বিকাশ ঘটে, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, আর তাছাড়াও সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। অনেক বন্ধুদের সাথে মেলামেশা করলে তারা শেয়ার করে খেতে শেখে, তারা শেয়ার করে বাঁচতে শেখে। এটা আমরা মায়েরা বুঝি না। আর যদি আপনার বাচ্চা টিফিন শেষ করে নিয়ে আসে, কিংবা এই কথাটা বলবেন না যে টিফিন একা খেয়েছিস তো, নিজে খেয়েছিস তো, কাউকে দিয়ে খাসনি তো, উল্টে বলবেন সবাইকে দিয়ে খাবে। টিফিন হোক, খাবার হোক, সবাইকে শেয়ার করে খাবে। এই শিক্ষাগুলো ছোট থেকে যদি দিতে থাকেন, তাহলে দেখবেন একটা সময় আপনারও কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্ষেত্রে আপনি শান্তিতে থাকতে পারবেন যে আমার ছেলে মেয়ে যেখানে যাচ্ছে সেখানে যথেষ্ট ভালোভাবে থাকছে, যথেষ্ট ঠিকভাবে থাকছে। নিজের ছেলে মেয়ের দিক থেকে আপনি একদম শান্তিতে থাকবেন। যাক, আজকের মতো এখানেই টাটা। অনেক কিছু বলে ফেললাম। শুনবেন ইচ্ছে করলে, না ইচ্ছে করলে স্ক্রল করে বেরিয়ে যাবেন। টাটা। মেয়েটার খুব হাঁচি কাশি হচ্ছে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। বাই।